আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি আবুল কালাম আজাদ সিদ্দিকী পদত্যাগ করার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করা হয় নাই। আমরা অবিলম্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করে কুন্দপুকুর ইউনিয়নের কাজকে অব্যাহত রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে উদ্যত আহ্বান জানাই। দাবি পেশ করছি, আপনারা কুন্দপুকুর ইউনিয়নের মানুষের দাবিকে সমর্থন দিয়ে সম্মান জানিয়ে অতি দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করার ব্যবস্থা করুন। তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আমাদের দাবি আদায় না করে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত না করে আমরা আন্দোলন থেকে ঘরে ফিরে যাব না। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ইউনিয়নে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে পরিমাণ মানুষকে হয়রানি করা হয়েছে, এর প্রতিবাদে এই তরুণ শাহী সরকার পতনের পরে মানুষ জেগে উঠেছে। আবুল কালাম আজাদকে জনগণের রোষানলে ফেলে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। আমরা ওদের আহ্বান জানাতে চাই, আমরা আর কাউকে সময় দিতে চাই না। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা সহিংসতা চাই না। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের দাবি মেনে নিয়ে জনগণের সেবাকে অব্যাহত রাখার জন্য আপনারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত করুন। আর যদি গরিমসি করা হয়, কোন চক্রান্ত করা হয়, তার জন্য এই চক্রান্ত রুখে দেওয়ার জন্য কুন্দপুকুর ইউনিয়নের মানুষই যথেষ্ট। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা আমাদেরকে সহিংসতার দিকে ঠেলে দেবেন না। আপনারা আমাদেরকে বাধ্য করবেন না কোনো কঠোর কর্মসূচি দিতে। যদি কোনো এরপরে কোনো সহিংসতা তৈরি হয়, আমাদেরকে যদি কঠোর কঠোর কর্মসূচি দিতে বাধ্য করা হয়, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এই আন্দোলনকে অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুন্দপুকুর ইউনিয়ন মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অফিস সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি হবে আমাদের এই ইউনিয়ন পরিষদ পাহারা এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়ে